এক সময় বাংলার গান মানেই ছিল রবীন্দ্রসঙ্গীত বা সিনেমার গান, কিন্তু 1970-80 দশকের কিছু তরুণ বদলে দিল পুরো সিন। চারিদিকে পলিটিক্যাল আনরেস্ট, আনএমপ্লয়মেন্ট, ফ্রাস্ট্রেশন। তরুণদের মনে জমেছিল রাগ আর কনফিউশন, কিন্তু সেই ফিলিংস নিয়ে বাংলা গানে তখন কেউ কথাই বলতো না। তখন কয়েকজন যুবক ভাবলো যে শুধু প্রেমের গানই কেন হবে, আমাদের শহর, আমাদের স্ট্রাগল, আমাদের রিয়ালিটি নিয়ে গান হবে না? আর সেখান থেকেই জন্ম নেয় মহিমের ঘোড়াগুলি। 1975 সালে গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় এই ব্যান্ড। অনেকেই ওদের বলতো বাংলার বেটলস। ওদের গান ছিল একদম আলাদা। রাস্তার গল্প, মিডিল ক্লাস ফ্রাস্ট্রেশন, শহরের লোনলিনেস সব কিছু উঠে আসতো এই লিরিক্সে। আর ওয়েস্টার্ন, রক, ফোক সব মিক্স করে একটা নতুন সাউন্ড বানাতো। কিন্তু মজার ব্যাপার, তখন মানুষ সেটাকে অ্যাকসেপ্টই করেনি। কনসার্টে লোক কম আসতো, অ্যালবাম কম বিক্রি হতো, শেষে ব্যান্ড ভেঙেই যায়। তারপর 90s আসে এক নতুন ঝড়। ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ভূমি, এরা বাংলা ব্যান্ডকে নিয়ে যায় মাস অডিয়েন্সের কাছে। তাই বাংলা ব্যান্ড শুধু গান তা না, একটা পুরো জেনারেশনের ভয়েস।